আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যানভার আরো একটা চমৎকার ডিজাইন নিয়ে। আজকের ডিজাইনটা মূলত আমরা পোস্টারের কথা বলতেছি। ফেসবুক মার্কেটিং এর জন্য বা ডিজিটাল মার্কেটিং এর জন্য কিভাবে একটা পোস্টারকে ডিজাইন করবেন সেই প্রক্রিয়াটা আমি দেখাবো। আপনার স্ক্রিন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ক্যানভা দিয়ে মেক করা। এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে মেক করবেন ক্যানভা দিয়ে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন এই প্রসেসটা দেখার জন্য আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি ক্যানভাতে যাব। ক্যানভাতে ক্লিক করলাম। ক্যানভাতে আসার পর আমরা ফেসবুক ল্যান্ডস্কেপের একটা পোস্ট নিব, যেহেতু আমরা এটা ফেসবুকে পোস্টারটা প্রচারণা করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে যাব যে একটা ছবিতে নিব। আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমি বাংলাদেশের সংসদের ছবিটা নিচ্ছি। এটা নিয়ে এটা আমি ড্র্যাগ করে একটু কাস্টমাইজ করে নেব সাইজটা। এভাবে কাস্টমাইজ করার পর আমি এটা এভাবে রাখলাম। এভাবে রাখার পর এখন আমার কাজ হচ্ছে এটা একটু ব্লার করে দেওয়া। আমরা এডিটে যাব। এডিট অপশন আমরা ক্লিক করলাম। এডিট অপশন থেকে আমরা নিচে সেখানে ব্লার এফেক্টে ইউজ করব। ব্লার দিব, হোল ইমেজে দিব। হোল ইমেজ থেকে আমরা ইন্টেন্সিটিটা 50% করে দিব। আমি 50% করে এন্টার প্রেস করলাম। আমাদের ব্লারটা 50% হয়ে গেছে। আমরা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারি। আমরা চাইলে 25 অর্থাৎ 30 আমরা রাখলাম। আমরা এটা 30 করে দিচ্ছি। আমরা 30 করে দিলাম। এরপর আমরা এটা ক্রস দিয়ে দিলাম। এরপর আমরা একটা ফ্রেম নিব। আমরা ফ্রেম নিব, এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা সার্কেল ফ্রেম লিখব। আমরা সার্কেল লিখলে সার্চ করলে হবে। আমরা ফ্রেমে যাব। সার্কেল ফ্রেম লিখে যখন আমরা লিখবো, এখান থেকে আমরা প্রথম ফ্রেমটা নিব। এর আগের ফ্রেমটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই ফ্রেমটা আমরা এভাবে রাখলাম। রাখার পরে আমরা সেম এলিমেন্ট থেকে আমরা একটু আগে যে ইমেজটা নিয়ে আসছিলাম সেটা আবার নিয়ে আসতেছি। এটা এভাবে নিয়ে আসবো আমরা। এভাবে নিয়ে আসার পর একটু আমরা ছোটো করে দিব। ছোটো করে ড্র্যাগ করে এখানে আমরা দিব। হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করব। আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা একটা নতুন এলিমেন্ট নিব, বোকে। এটা আমি একটু লিখে সার্চ করতেছি, বোকে। এটা লিখার পর এটা যখন আমরা এখান থেকে এমন একটা এলিমেন্ট নিব, আমরা গ্রাফিক্স থেকে এই এলিমেন্টটা নিব। এই এলিমেন্টটাকে আমি এভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমি একটু পজিশনে যাব। পজিশন থেকে আমি লেয়ারে যাব। লেয়ার থেকে আমি এটা এই লেয়ারটা, এই বোকেটা, এলিমেন্টটা আমরা নিচে করে দিব। এরপরে আমরা এখন যাব এলিমেন্টে। সেম এলিমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা টেবল নিব। আমরা উড নিব। উড সারফেসটা আমরা নিব। উড সারফেসটা যখন আমরা লিখে সার্চ করব, প্রথম উড সারফেসটা আমরা নিব। নেওয়ার পরে এটা আমরা এখানে রাখবো। আমরা এখানে রেখে একটু আমরা বড় করে দিব। আমরা কাস্টমাইজ করে এটা আমরা নিচে দিচ্ছি। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা সেমভাবে পজিশনে যাব। পজিশন থেকে আমরা একটু চেক করে নিব সব ঠিক আছে কিনা। প্রথম আমাদের মেন ইমেজটা আছে, এরপর আমাদের বোকে এলিমেন্টটা আছে, এরপর আমরা সার্কেল শেপ নিয়ে যে ফ্রেমটা নিয়েছিলাম এটা আছে, এরপর আমাদের টেবলটা আছে। এখন কথা হচ্ছে আমরা যদি এটা একটু ছোটো করে দিই, আমরা এভাবে করে দিলাম বরাবর এবং এটাকে এভাবে করে রাখলাম। এখন আমরা এটাকে একটু সরিয়ে রাখি। হ্যাঁ, এভাবে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাবলতে নিব। এলিমেন্ট থেকে ভিউ, আমরা বাবলটা নিলাম। বাবলটা যে কোনো একটা বাবল আমরা এখান থেকে গ্রাফিক্স থেকে নিব। আমরা একটু সার্চ দিই, আমরা এই বাবলটা নিব। এই বাবলটা আমরা একটু ছোট করব। ছোট করে আমরা এখানে দিব। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা যদি বাবলটা এভাবে কাস্টমাইজ করতে চাই তাহলে এটা প্রথম এলিমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা প্রথমে আমরা এটাকে এদিকে সরিয়ে রাখবো। এরপর আমরা এই বাবলটাকে কাস্টমাইজ করব। এই বাবলটাকে আমরা কাস্টমাইজ এমনভাবে করব যাতে ছবিটা থেকে বাবলটা একটু সাইজে বড় হয়। এরপর আমরা ছবিটাকে একটু ছোট করে দিব।
এটা হচ্ছে আপনার মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি, রাখলাম। এখন আমার কাজ হচ্ছে এরপর আমরা এলিমেন্ট থেকে আমরা শ্যাডো নিব। আমরা শ্যাডোটা এই শ্যাডোটা আমরা নিব। এটা নিয়ে আমরা এটা একটু কাস্টমাইজ করে ছোট করে দিব। এটা আমরা এভাবে দিব। এভাবে দেখো মিডল রাখবো। তো পারফেক্ট একটা আমাদের পোস্টার হয়ে গেছে। অর্থাৎ আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে পুরো ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করে রাখছি এবং আমরা বাবল দিয়ে নতুন একটা ইমেজ ক্রিয়েট করছি এবং এটা একটা শ্যাডো দিছি এবং এটা একটা উড কাটিং দিছি যাতে এটার উপর এটা রিফ্লেক্স হচ্ছে। তো কত স্মার্ট হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারা এই ধরনের এলিমেন্টগুলো ইউজ করার মাধ্যমে ক্যানভাতে বিভিন্ন ক্যাটাগরির পোস্টার বানাতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো এরকম টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।